परमानन्दमाधवं नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই জয় গোস্বামীর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পতিমেন্ধস্য স্থলৎপাদগতির্মোহ সকৃপা যষ্টি দানেন সন্ত সন্তমবলম্বনম। দেহে না করিহ আস্থা, মরিলে সে যম শাস্তা। দুঃখের সমুদ্র কর্মগতি, দেখিয়া শুনিয়া ভজ সাধু শাস্ত্র মত যজ। যুগল চরণে কর রতি, কলি পাবনাবতার সর্বাবতার সার শিরোমণি। অখিল জীব বল্লভ স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা। প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী রাধা মাধব মিলিত বিগ্রহ। আনন্দ কন্দ নদী আনন্দ শচীর দুলাল গৌরহরির অত্যন্ত প্রিয় পার্ষদ বর্জ্য। গৌড়ীয় সম্প্রদায় আচার্য বর, প্রেমভক্তির মহারাজ। সাক্ষাৎ নিত্যানন্দ করুণা ঘনমূরতি। পরম পূজ্যপাদ শ্রী শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তদীয় শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থে 93 সংখ্যক ত্রিপদীতে বলছেন, দেহে না করিহ আস্থা, মরিলে সে যম শাস্তা। দুঃখের সমুদ্র কর্মগতি, দেখিয়া শুনিয়া ভজ সাধু শাস্ত্র মত যজ। যুগল চরণে কর রতি। পূজ্যপাদ শ্রীল গ্রন্থকার মহোদয় স্বীয় মনের প্রতি যুগল ভজনের উপদেশ দিতে গিয়ে যুগল ভজনের যেসব পরিপন্থী ভজনের বাধা, সেগুলোকে এখন বর্ণনা করছেন। এই ভজনের পথে সব থেকে বড় অন্তরায় হলো এই দেহের প্রতি আস্থা। এই যে পাঞ্চভৌতিক যথাবস্থিত দেহ, এই দেহের প্রতি যে আমাদের আবেশ, এটা একটা বড় বাধা। ঠাকুর মহাশয় 2টি অক্ষরে আবেশের কথা জানাচ্ছেন। বলছেন, দেহে না করিহ আস্থা। এই দেহের প্রতি, দেহের মধ্যে আস্থা রেখো না। এখন আস্থা শব্দের অনেকগুলি অর্থ রয়েছে। যেমন ধরুন, বিশ্বাস, যত্ন, অবলম্বন, অপেক্ষা, এগুলো সব আস্থা শব্দের সমার্থক শব্দ। আবার মনোযোগ, আমাদের দেহের প্রতি বিশ্বাস আছে কিনা, বিশ্বাসটা উল্টো পাল্টা। দেহের প্রতি মনোযোগ আছে কিনা, দেহের প্রতি অপেক্ষা আছে কিনা, এক একটাকে ঠাকুর মহাশয় বোঝাচ্ছেন। এই প্রত্যেকটির মধ্যে যদি দেহের মধ্যে থাকে,
তাহলে এগুলো ভজনের ক্ষেত্রে বিশাল বড় অন্তরায়। দেখুন, এই দেহটা তো ক্ষণভঙ্গুর। ক্ষণভঙ্গুর কাকল জীবন, জীবন ক্ষণভঙ্গুর, আজ আছে কালকে থাকবে না। মহাজন বলছেন, রটলে অরি জিহা তু কৃষ্ণ কে নাম, অন্ত সময় মে হিলি ন হিলি। ওরে জিহা, এখনই জপ করে নে, কেননা তুমি যে যে অপেক্ষায় আছো ওই দিনটা আদৌ তোমার জীবনে আসবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। আছে কিনা? আমরা নিশ্চিন্তে আছি কেন? বয়স হলে ভজন করব, এখন যৌবনাবস্থা, এখন খুব ভালো করে সংসার করব, স্ত্রী পুত্র নিয়ে খুব আমোদ প্রমোদে দিনকাল কাটাবো। কিন্তু ভক্তপ্রবর প্রহ্লাদ মহাশয় বললেন কি, কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতান ইহ, দুর্লভম মানুষম জন্ম তদপ্য ধ্রুবম অর্থদম। ছোট্ট বালকটা, 5 বছরের শিশু, সে তৎসম অন্যান্য অসুর বালকদের বলছেন, কৌমার আচরেত প্রাজ্ঞ। প্রাজ্ঞ মানে প্রকৃষ্ট রূপে যার বুদ্ধি যথাবস্থিত হয়েছে। সে কি বলছে? যে কুমার অবস্থা থেকেই আচরণ করতে হবে। যারা বুদ্ধিমান তারা কুমার অবস্থা থেকে আচরণ করা শুরু করে। কেন? কেননা দুর্লভম মানুষম জন্ম, মনুষ্য জন্ম দুর্লভ। দুর্লভ কেন? বলে, এক তো সহজে লাভ হয় না, আবার লাভ হলেও যে অমর হয়ে গেল তা কিন্তু নয়। তদপি অর্থদম, এবং অধ্রুবম। অর্থদম কেন? কেননা পঞ্চম পুরুষার্থ প্রেম, প্রেম ভক্তি এই মনুষ্য দেহেই হওয়া সম্ভব, আর অন্য কোনো দেহে হবে না। এই জন্য অর্থপূর্ণ মনুষ্য শরীরটা পরম অর্থপূর্ণ। এটাকে যদি আমরা অবহেলা করে আর নষ্ট করি, কিংবা বয়স হোক তখন করবো এই অপেক্ষায় থাকি, তাহলে আদৌ সেই দিন আসবে কিনা আমরা জানি না। তো অর্থপূর্ণ তো ছিল, কিন্তু অর্থের লাভ আমরা নিতে পারলাম না। আর অধ্রুবম, অধ্রুবম মানে এর কোনো নিশ্চয়তাও নাই, এই আছে এই নাই। তো সেই জন্যে বলছেন যে কৌমার আচরেত প্রাজ্ঞ, কুমার অবস্থা থেকেই আচরণ শুরু করবে। বলে কেন? বুড়ো বয়সে করলে হবে না? বলছেন না। এই দেখুন, উনি ভাগ ভাগ করে দিচ্ছেন। ধরুন কলিকালে মানুষের বয়স হলো 100 বছর, 100 বছর, তো তার মধ্যে 50 বছর তো নিদ্রায় কেটে গেল। যে সব ব্যক্তিদের ইন্দ্রিয়গুলো বশীভূত নয়, যারা ইন্দ্রিয়ের বশ, তারা এই ভালো করে গলা পর্যন্ত পুড়িয়ে খেয়ে আর ঘুমিয়ে কাটায় কিনা? রাত্রে তো ঘুমালো 8-9 ঘন্টা, আবার দিনেও 2-2.5 ঘন্টা ঘুমাবে। এই করে দেখা যাচ্ছে হাফ হাফ ঘুম, হাফ হাফ জাগ। আবার দিনের বেলা করে কি? বলছেন দিনের বেলা দিবা চড়তে হয়া রাজন কুটুম্ব ভরণে নবা। দিনের বেলা কুটুম্ব ভরণ পোষণ করার জন্য অর্থ তো উপার্জন করতে হবে, না হলে কুটুম্বের ভরণ পোষণ কিরকম হবে? সংসার তো চালাতে হবে, সংসার তো আপনার থেকে টাকা চায়। আপনি মরুন বাঁচুন হতে যা আসে না। তা দিনের বেলা অর্থ উপার্জন করতে করতে, সংসার পরিবার পরিজনদের ভরণ পোষণ করতে করতে কেটে গেল, রাত্রিকালটা ঘুমিয়ে কেটে গেল। তার মানে কি 100 বছরের 50 বাদ গেল, বাকি থাকলো 50। বলছেন মুগ্ধস্য বাল্যে কৈশোরে ক্রীড়ন্ত জাতি বিংশতি। এই তো জন্ম থেকে জ্ঞান পেতে পেতে 20 বছর চলে গেল জীবনের। 20 বছর পর্যন্ত তেমন কোনো তো কর্ম করে হয়ে ওঠা হয় না। আর জরয়াগ্রস্ত দেহস্য জাত কল্পস্য বিংশতি। আর বৃদ্ধকালে
কি লাঠি ঠুকাতে ঠুকাতে তো 20 বছর কেটে গেল, পৌঢ় হয়ে, বৃদ্ধ হয়ে, জরাতুর হয়ে, ব্যাধিতে গ্রস্ত হয়ে। আর তারপরে থাকলো কত? 10। বলছেন দুরাপুরেণ কামেন মোহেন চ বলীয়সা শেষং গৃহেষু শক্তস্য প্রমত্তস্যাপজাতিহি। যে কামনা কোনোদিন পূর্ণ হবার নয়, সেই সব কামনা আমরা করে বসি যৌবনকালে। কি যৌবনকালটা তো জীবনের সর্বোত্তম সময়, সব থেকে উৎকৃষ্ট সময় যৌবনকাল। কিন্তু যৌবনটা আমরা কামিনী কাঞ্চনের মধ্যে লাগিয়ে দিই। কি করে অর্থপ্রাপ্তি হবে, কি করে নারী শরীরকে ভোগ করা যাবে, আর কি করে মদ্য মাংস আদিকে ভক্ষণ করে জীবনটাকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া যাবে, এই দিকে আমরা যৌবনকালটাকে লাগিয়ে দিই। এইভাবেই তো সারা জগৎ দৌড়চ্ছে সেই দিকে। আবার এমন এমন এক একটা কামনা করি যা জীবনে কোনোদিন পূর্ণ হবার নয়। এই জন্য বলছেন দুরাপুরেণ কামেন মোহেন চ বলীয়সা। এই কামনা বড় ভয়ঙ্কর বলবান, এমন করে চিত্তবৃত্তিকে বিক্ষিপ্ত করে যার অন্যত্র আর হতেই চায় না। কি কাম ক্রোধ লোভ মোহ মদ আদি প্রকোষ্ঠে চিত্তবৃত্তিগুলো ঢুকে পড়ে থাকে। এই জন্য বলছেন দুরাপুরেণ শেষং গৃহেষু শক্তস্য প্রমত্তস্যাপজাতিহি। এমনভাবে সে আসক্ত হয়, প্রমাদ এসে যায়, অন্যদিকে তাকানোর তার আর কোন রকমের অবকাশই থাকে না। কি হয় কি হয় না? ও তো গেল, বুড়ো হয়ে মরতে যাচ্ছে, তখনও কত বিষয় আবেশ। এখন তো জীবনের সত্যটাকে বোঝো, বলে না এখনো বুঝবো না। শেষ দিন পর্যন্ত আমার 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 করে গেল, তা ভজন কবে হবে তবে? তার মধ্যে আবার কত চিন্তা, আমার যে এত সম্পত্তি তা কে রক্ষা করবে, আমার যে এত ব্যাংক ব্যালেন্স তার উত্তরাধিকার কে হবে, এরা টাকাগুলোকে নষ্ট করে দেবে না তো, এরা আমার সম্পত্তিটাকে বিক্রি করে দেবে না তো। এই দেখুন, বুড়ো মরে যাবে, তারপরেও মরার পরেও তার সম্পত্তিটা যেন ঠিক থাকে, এই বিষয়ে চিন্তা। অতএব আচ্ছা, এই কথা আলোচনা করার দরকার কি? আমরা তো রসের কথা শুনবো, ভাবের কথা শুনবো, তত্ত্ব কথা বলছেন দেখুন, এই যে দেহের প্রতি একটা যে আমাদের নির্ভরশীলতা, এইগুলো ভজন পথের অনেক সময় বড় পরিপন্থী হয়ে দাঁড়ায়। ভজন করতে করতে দেহে আবেশ এসে গিয়ে প্রকৃত ভজন পথ থেকে আমরা বিচ্যুত হয়ে পড়ি। ঠিক না ভুল? ঠাকুর মহাশয় আগে এই ত্রিপদী বলার পূর্বে রাগানুগা ভক্তির সংবাদ জানিয়েছেন, সেই ভক্তি প্রাপ্তির জন্য সাধনা দেখিয়েছেন, এবং যুগলের মাধুর্যকেও আস্বাদন করেছেন, করিয়েছেন। এখন সব করার পরে এখন আবার তত্ত্বের কথাই এসছেন। তবে এখন যে তত্ত্বের কথা বলছেন, এখন যে সাধ্য সাধনার কথা বলছেন, এগুলো যে আগে বলেননি তা নয়, আগেও বলে দিয়েছেন। প্রেমভক্তি চন্দ্রিকা এক প্রকারের অনন্য, অসাধারণ। সাধকের ভজন জীবন শুরু হবে কোথার থেকে, এবং আমাদের যে বিধি সম্বলিত রাগানুগা, কোন কোন বিধিকে অবলম্বন করে রাগানুগা পর্যন্ত সাধক পৌঁছবে, সেসব বিধিবিধান আগে বলেছেন যথার্থ রূপে। এবং সেই ভজন পথে চলতে গিয়ে সাধকের কোন কোন অনর্থের সম্মুখীন হতে হয়, অনর্থ বর্ণন করেছেন, অনর্থ মুক্ত হওয়ার সাধনা দেখিয়েছেন, সব করেছেন। এবং ভগবানের শরণাগতিও দেখিয়েছেন, কেননা শরণাগতি তো ভক্তি জীবনের জীবনী শক্তি। শরণাগতি না হলে তো আর ভজন হবে না। সবই দেখিয়েছেন, রাগানুগা দেখালেন, এরপরে আবার তত্ত্ব কথায় এসছেন। তার মানে এই রাগানুগার সিদ্ধান্ত জেনে নিলে যেন আমরা এটা না ভাবি যে আমরা বোধহয় সিদ্ধ হয়ে গেলাম, তা কিন্তু নয়। আমরা দেখছি কামক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য বাধা দিচ্ছে, আমরা তাদের প্রতি একটু সাবধান হলাম। কিন্তু কখন যে চিত্তবৃত্তির দেহটার প্রতি আসক্ত হয়ে আর দিনরাত দেহটা কি করে সুখে থাকে তার চিন্তায় মগ্ন, সে বিষয়ে আমরা
দেখতে পাই না, সমস্যা এসে যায়। তো সেই জন্য ঠাকুর মহাশয় আবার তত্ত্বকথায় এসছেন। এর আগে বলেছেন বিষয়ের কথা, এখন বলছেন দেহের কথা। আচ্ছা, এই যে আস্থা, আস্থা শব্দের এক একটা শব্দের এই যে কয়েকটা সমার্থক শব্দ, তিনি তার একটু একটু বিচার বিশ্লেষণ করছেন। আস্থা শব্দের একটা অর্থ হলো অবলম্বন। এই নশ্বর দেহের অবলম্বনে বা ভরসায় বুদ্ধিমান মানুষ কিন্তু কখনো কাল কাটাবেন না, কেননা এর কোন রকমের স্থায়িত্ব নেই। একে অবলম্বন করে কখনো থাকা উচিত নয়। উচিত কি? দেহের উপরে কি করে আস্থা করে থাকবো? আচ্ছা দেখুন, আমাদের প্রতিদিনকার প্রতিটা কর্ম কিন্তু সব দেহ কেন্দ্রিক। আমরা দেহ নিয়ে চিন্তায় আছি তো। আমার যাকে ভালো লাগে তাকে আমি ভালোবাসি, আমার এই শরীরের যেটা খেতে ভালো লাগে সেটা আমি খাই, তাই কি না? আমরা আগে আর পিছে সমস্ত বিচার বিশ্লেষণ শূন্য, দেহটা নিয়ে পড়েছি। কিন্তু যাকে নিয়ে পড়েছি সে একদিন থাকবে না, থাকবে কি? কিন্তু যাকে অবলম্বন করলে আমার ইহকাল পরকাল সবই শুধরে যাবে, সবই মঙ্গলময় হবে, সে বিষয়ে আমাদের কোনো রকমের আগ্রহ নাই। এটা মহা দুঃখের কথা। কিন্তু যারা বুদ্ধিমান তারা এই পাঞ্চভৌতিক স্বভাব দুর্গন্ধযুক্ত অমেধ্যপূর্ণ কৃমিজাল সংকুল আর মূত্র আর পুরিশ তৈরির কারখানারূপ দেহটাকে অবলম্বন করে কখনোই নিশ্চিন্তে কাল কাটাবেন না। তারা জানেন এই দেহটা একদিন থাকবে না। থাকবে কি? আচ্ছা, বুদ্ধিমান মানব কিন্তু ভবকূপে নিপতিত জীবের দুরাবস্থার কথা মনে রাখবেন। একজন ব্যক্তি জঙ্গলে গেছিল মৃগয়া করতে। হঠাৎ করে একটা ব্যাঘ্র বাঘের তাড়নায় দৌড়তে দৌড়তে আর একটা শুকনো কুয়োর মধ্যে দুদিকে ঘাস ধরে ঝুলে পড়েছে। হ্যাঁ, ঝুলে পড়েছে। এখন বাঘ উপরে অপেক্ষায় আছে কখন আসবে আর আমি তাকে গিলে খাবো। হঠাৎ করে সেই ব্যক্তি নিচের দিকে যখন তাকায় দেখে কি, ও বাবা, বিশাল বড় ভয়ঙ্কর একটা সর্প বিষধর হাঁ করে আছে, পড়লেই ও গিলে ফেলবে। আচ্ছা, এদিকে সমস্যা হয়েছে কি, সেই যে দুটো ঘাস ধরে ঝুলে পড়েছিল, ওই দুটো ইঁদুর দুই দিকে ঘাসের গোড়াটা আবার কাটাকুটি শুরু করেছে। বড় ভয়ঙ্কর সংকট কি না? এখন বাইরে আসতে গেলেও মরবে, আর নিচে পড়লেও মরবে, আর বাইরে আসুক কি না আসুক ইঁদুরগুলো যে কাটছে ঘাসগুলো একসময় পুরো কেটে যাবে আর পড়ে ও মরবে। কিন্তু সেই ব্যক্তি বড় নিশ্চিন্তে রয়েছে। কেন? উপরে বৃক্ষে মধুচক্র রয়েছে, তার থেকে বিন্দু বিন্দু মধু খরিত হচ্ছে, ওইটা তার জিভায় টপকে পড়ছে, আর সে মনে করছে আহ কি আনন্দ, এরকম সুখ আর কোথাও পাওয়া যায় না। বুঝলেন তো? এই দেখুন, আমাদের প্রত্যেকের কিন্তু এই অবস্থা। আচ্ছা, এই সংসারকে বলে ভবাটবি, এই অন্ধকুয়ার মতো। এইখানে একবার পড়লে আর সহজে বেরোনো যায় না। প্রহ্লাদ মহাশয়কে হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছেন, আচ্ছা প্রহ্লাদ, তুমি তো 1 বছর গুরুকুলে গিয়ে খুব ভালো পড়াশুনো করলে, তা তোমার কোন বিষয়টা ভালো লেগেছে? ধর্ম, অর্থ, কাম, তিনটের মধ্যে কোনটা ভালো লেগেছে বলো তো? প্রহ্লাদ বলছেন, মহারাজ, তৎসাধু মন্যে অসুর বর্জ্য দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ্গ্রহাৎ হিত্বাত্মপাতম গৃহম অন্ধকূপম বনম গতয়ৎ হরিম আশ্রয়িত। মহারাজ, এতগুলোর মধ্যে আমার সব থেকে সাধু, সব থেকে ভালো মনে হয়েছে কাকে? যেসব বুদ্ধিমান ব্যক্তিরা গৃহরূপ অন্ধকূপ থেকে বেরিয়ে, দেখুন গৃহকে অন্ধকূপের সঙ্গে তুলনা করছে। কেন? এখানে একবার পড়লে এখান থেকে বেরোনো বড় মুশকিল।
वो একটা কথায় বলে না লোকে, দিল্লি কা লাড্ডু খায়েগা তো পস্তায়েগা, নেই খায়েগা তো भी পস্তায়েগা। দিল্লি কা লাড্ডু, এই এই সংসার সেই রকম। যারা করে না তারা মনে করে দেখো যারা করেছে তারা কত আনন্দ পাচ্ছে, যারা করেছে তারা বলছে বাবা যারা করেনি তারা বড় ভালো আছে। বুঝতে পারা যাচ্ছে তো? আচ্ছা, বলছেন যে যারা বুদ্ধিমান, যারা শ্রেয় লাভেচ্ছু, তারা করেন কি, গৃহরূপ অন্ধকূপে নিপতিত না হয়ে বনম গত ইয়ৎ হরিম আশ্রয়িত, বনে গিয়ে হরিচরণকে আশ্রয় করবে। আচ্ছা, সেই ব্যক্তি ফেসে গেছে এখন, এই সংসার জঙ্গলে এসেছিল মৃগয়ারূপ ভোগ ভোগ করতে, কিন্তু ওই গৃহরূপ অন্ধকূপে পড়েছে ফেসে। এখন ব্যাঘ্র হলো স্বর্গ, ওর এই সর্প হলো নরক, আর এই যে দুটো ইঁদুর, ওই ওই ঘাসটাই হলো ওর জীবনের আয়ুষ্কাল, ওর মধ্যেও ঝুলে রয়েছে আয়ুষ্কালের মধ্যে। দুটো ইঁদুর হলো দিন আর রাত্রি, এই দিন চলে গেল, রাত্রি চলে গেল, আমার জীবনের আয়ুও ক্ষয় হয়ে গেল। যাচ্ছে কি না এভাবে? এই দিন রাত্রি করতে করতে জীবনের আয়ুষ্কাল ক্ষয়োন্মুখ। এই করতে করতে একদিন ইঁদুরগুলো পুরো ঘাসটাকে কেটে দেবে, তখন কি হবে? ওইখানে ডুবে আর মরতে হবে। তার ভিতরে এই সংসারের সুখ ভোগ, এই একটু কখনো ক্ষণিকের মতো বিষয় ভোগের অনুভব হয়, একটু ভালো মন্দ খেলাম, আজকে খাওয়াটা ভালো হয়েছে, ক্ষণিকের জন্য। তা আবার ভালো মন্দ হয়েছে বলে গলা পর্যন্ত পুড়ে খেয়ে দিয়ে আবার অশান্তি হচ্ছে, পেটে অশান্তি, বদহজম, কত রকমের কি হয় কি না, বিভিন্ন রকমের রোগ ব্যাধি বাসা বাঁধছে। আবার স্ত্রী সঙ্গ করে আবার ক্ষণিকের আনন্দ হচ্ছে, এখন তো সব অবৈধ। এই করে দেহ সুখকে ভোগ করতে গিয়ে আর জীব ভবাটবিতে পড়ে অনন্তকালের জন্য আবার জন্ম মৃত্যুর চক্রে তলিয়ে যাচ্ছে। কেন? একটাই কারণে, দেহটাকে অবলম্বন করার কারণে, দেহের প্রতি আস্থার থেকে যাওয়ার কারণে, সত্যকে উপলব্ধি করতে পারলো না, ঠিক না? জিভার লালসে যে বা ইতি উতি ধায়, কৃষ্ণ উদর পরায়ণ কভু কৃষ্ণ নাহি পায়। এই দেখুন, জিভাকে সুখ দেওয়ার জন্য, আচ্ছা আমিষ খেতে কার ভালো লাগে? এখানে স্বাদ লাগে কি না? নিরামিষে স্বাদটা ভালো লাগে না, আমিষে স্বাদ ভালো লাগে। জিভার লালসে ইতি উতি ধায়, ইতি উতি মানে যা পায় তাই খায়, কিছুই বাদ নাই। ওতে কি হয় বলছেন, কৃষ্ণ উদর পরায়ণ, কৃষ্ণ মানে জননেন্দ্রিয়, উদর পরায়ণ হয়ে আর নরকে গেল, কবু কৃষ্ণ নাহি পায়। কি ভোজন যত এদিক ওদিক হবে, চিত্ত তত বিক্ষিপ্ত হবে কি না? হয় কি হয় না? অতএব আহার শুদ্ধ শত শুদ্ধি, শত শুদ্ধ ধ্রুবা স্মৃতি, স্মৃতির লম্বে সর্বগ্রন্থি নাম বিপ্রমোক্ষ। ভোজনের পবিত্রতা চাই, সবকিছুই পবিত্র চাই, তার আগে সব থেকে আগে ভোজনের পবিত্রতা। যাদের যাদের ভোজন পবিত্র তারা উপলব্ধি করতে পারেন, যখন তারা অপবিত্র ভোজন করত তখন তাদের চিত্তবৃত্তিটা কেমন থাকতো, আর পবিত্র ভোজনের পরে তাদের চিত্তটা কেমন আছে। কিংবা শরীরের মধ্যে যখন তারা অমেধ্য ভোজন করত তখন শরীর কতটা উচ্ছৃঙ্খল থাকতো, আর এই সাত্বিক ভোজন করার পরে শরীরটা কত শান্ত রয়েছে, ওটা উপলব্ধির বিষয় কিনা? আচ্ছা, এ গেল কি এই যে অবলম্বন। এবার বলেছেন আস্থা শব্দের আর একটা অর্থ রয়েছে, তা হলো কি অপেক্ষা। অনেকে আমরা মনে করি কি ভজনের নিয়মগুলোকে পরে করব, এখন বয়স হোক তখন ভালো করে নিয়ম টিয়ম করবো, একাদশী ব্রত করব, এখন ভালো করে সংসার ভোগ করি, মনে হয় কিনা আমাদের? আমরা কি করি? অপেক্ষায় থাকি। কিন্তু মহাজনগণ বলছেন দেখো, দেহের অপেক্ষায় থেকে তুমি মিছিমিছি মূল্যবান সময়গুলোকে নষ্ট করো না, এই দেহই তোমার প্রতি একদিন বিরূপ আচরণ করবে। দেখুন, আমরা আগে ছেলে বউকে দোষ দেই না, আমি বুড়ো হয়েছি, আমাকে খেতে দেয় না। আচ্ছা,
ছেলে বউ তো বিরোধিতা পরে করে, তার আগে কিন্তু দেহটা আমার প্রতি বিরোধ করা শুরু করে নাকি? করে না? আমার ইচ্ছা হয় খুব দৌড়াই, ইচ্ছা হয় এদিকে যাই ওদিকে যাই, ইচ্ছা হয় খুব খাই, কিন্তু বেশি খেয়ে নিলে পেট এখন আর মানতে চায় না। মেশিনগুলো আস্তে আস্তে এখন কমজোর হয়ে গেছে, কি পুরনো হয়ে গেছে না অনেক, এখন ভালো কাজ করে না। ইচ্ছা হয়ে যায় বেশি করে খেয়ে ফেলি, কিন্তু আর সহ্য হয় না, পেছন দিয়ে সব শরীর খারাপ হয় না? ইচ্ছে হয় ভালো করে চোখ দিয়ে টিভি দেখি, এই দেখি সেই দেখি, কিন্তু এখন চোখে ছানি পড়েছে, চশমা লাগালেও আর দেখা যায় না, বড় বড় করে এরকম করে করতে হয়। হ্যাঁ, হাত পা তো ইচ্ছা করে অনেক কিছু করতে, কিন্তু পা আস্তে আস্তে করে হাঁটা বন্ধ করে দেয়, করে না? আর এমনিতেই তো শরীর ব্যাধির মন্দির, তারপরে যত বয়স বাড়বে তত ব্যাধি বাড়বে, তত নিত্য নতুন নতুন ব্যাধি সব এসে উপস্থিত হয় কি হয় না? এখন বর্তমানে আবার বিভিন্ন রকমের সব নতুন নতুন ব্যাধি এসছে, যেগুলো কোনোদিন হতো না, মানুষ জানতো না, যার উপচারও এখন বার করা বড় মুশকিলের ব্যাপার। দেখুন তাহলে অপেক্ষায় থেকে কি ফল? এই রোগ ব্যাধি প্রাপ্তি হবে, এই ফল। আর ভজন তো করতে হলে শরীরে পূর্ণ বল চাই, ভজন করতে হলে শরীরে পূর্ণ রকমের একটা জোশ চাই। শরীর দুর্বল হলে তো ভজন হবে না। শরীর যদি অসুস্থ থাকে, পুরো শরীরের চিত্তবৃত্তি একদম সেই জায়গাটায় কেন্দ্র হয়ে যায়। যদি একটু আঙ্গুলের মধ্যে কোনো ব্যথা হয়, পুরো শরীরটাই ব্যথা প্রাপ্ত হয়, পুরো শরীরটাই অশান্তি ভোগ করে। যতক্ষণ না সেই ব্যথাটা ভালো হয়, পুরো শরীরটা আর শান্তি নেই, হয় কি হয় না? তো এতে সে ভজন কিরকম করবে? ভজনে তো নিষ্ঠা চাই, অপতিত নিয়ম চাই, নাহলে তো ভজন তৈরি হবে না। শরীরে যদি অপেক্ষা করি, তাহলে কিন্তু কেবলমাত্র মূল্যবান সময়গুলি নষ্ট হবে, কিন্তু লাভের লাভ কিছুই হবে না। এজন্য অপেক্ষা শরীরের করব না, যতদিন শরীর আছে ততদিন ভজন করে যাব। আবার দেখুন, আস্থা শব্দের আর একটা অর্থ বলছেন মনোযোগ। আচ্ছা, আমরা মনোযোগ কাকে বেশি দেই? শরীরকে দেই কি না? বাবা, একটু মোটা তুলসী মালা গলায় পড়লে লোকে দেখবে, কি বলবে? লজ্জা করবে কি না? তারপরে ধুতি কুর্তা, এই বাবা, লজ্জার ব্যাপার আছে। এখন সমাজে কিরকম চলছে, প্যান্ট শার্ট পরে লোক জিন্স পরে ঘুরছে, আর আমি এই ধুতি পরবো? লজ্জা লাগে তো? শরীরটা ঠিক আছে কি না? ময়লা বসে যাচ্ছে না তো? চুলটা ঠিকঠাক আছে তো? আমাদের মনোযোগটা কোথায় আছে? আমাদের যে যার বিচার্য বিষয়। যেখানে মন দিবেন, চিত্তবৃত্তি সেই রকম তৈরি হবে। মনটা দিনরাত যেই বস্তুকে চিন্তা করবে, আপনার চিন্তা সেই দিকেই আপনাকে টেনে নিয়ে যাবে। যদি আপনার চিন্তা মনোযোগ শরীরকে নিয়ে পড়ে থাকে, তাহলে শরীর সম্বন্ধ, শরীর বিষয়ক ব্যাপার, ভোজন টোজন, শরীরে যেটা ভালো লাগে ওই দিকেই আপনার হবে। আর যদি মন বিষয়ের প্রতি থাকে, তো মনও বিষয়ই হবে। মন যদি ভগবত বিষয় থাকে, তাহলে আপনি দিনরাত ভজন আনন্দ অনুভব করবেন। মনোযোগ যেই দিকে, আপনার পরিবর্তনও সেই দিকে। মনের স্মরণ প্রাণ, মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতিসার। ঠাকুর মহাশয় বলে দিচ্ছেন, মনোযোগটা কোন দিকে রাখবে? যুগল কিশোরের দিকে, মহাপ্রভুর দিকে, স্মরণের দিকে, তবে গিয়ে সব ঠিকঠাক হবে। না হলে অন্যদিকে দিতে গেলে কি হবে? মৃতপ্রায় হয়ে গেল চিত্তবৃত্তি। ওই কাম ক্রোধ লোভ রূপী ওই শেয়াল কুকুর ছিঁড়ে খাবে মনকে, খাবে কি না? আর কোনোদিন ভজন হবে কি? এই জন্য মনোযোগ কোথায় দিবেন? বলে ভজনে দেব, শরীরে দেব না। তাহলে শরীরকে সাজানোর কোনো প্রশ্ন আসে না। যে একদিন নষ্ট হবে, ভ্রষ্ট হবে, ধ্বংস হবে, তাকে সাজাবো কেন? ভজনের জন্য যতটা প্রয়োজন ততটাই গ্রহণ করব। আচ্ছা, ভোজন কেন করব? বলে বাঁচার জন্য করব। আমরা বাঁচার জন্য ভোজন করি না ভোজন করার জন্য বাঁচি? বলছেন না, উল্টোটা বলে দিলেন, আমরা বাঁচার জন্য ভোজন করব। আচ্ছা, বাঁচবো কেন? বলছেন ভজনের জন্য। ভোজন করব বাঁচার জন্য,
বাঁচবো ভজন করার জন্য। শাস্ত্র বলছেন যদি হরি ভজন করে 5 দিনও বাঁচা যায় তাহলেও জীবনে লাভ, আর ভজন বিমুখ হয়ে 1 কোটি কল্প বেঁচে কেবলমাত্র পাপ উপার্জন ছাড়া আর কিচ্ছু হয় না। অতএব ওই রকম জীবনকে দরকার নেই, ভজন বিমুখ জীবন। যারা যারা ভজন পথে এসছেন কিঞ্চিত হলেও, যারা প্রকৃত সদ্গুরুর চরণ আশ্রয় করে মর্যাদাপূর্ণ ভজন জীবন যাপন করছেন, তারা বুঝতে পারছেন ভজন জীবনটা কত সুখময়, কত মধুর। এখানে দেহকে সাজাতে হয় না, তাতেই কত আনন্দ। আচ্ছা, আমরা যে দেহকে সাজাই ওটা কার জন্য সাজাই? বলে লোকের জন্য, লোকে আমাকে দেখলে ভালো বলবে এই জন্য। কিন্তু যদি কোনো ভজনশীল ব্যক্তি হয়ে এইসব চিন্তা আমাদের থাকে, তাহলে বড় দুঃখের ব্যাপার কি না? আমরা লোকের সঙ্গে মতলব রাখছি কেন? যদি আমি সাজি, তো যদি আমার ইষ্টদেব আমাকে দেখলে ভালোবাসবেন এই জন্য আমি সাজছি, সেটা নয় আলাদা কথা। কিন্তু ভগবান কখনোই জড় দেহকে দেখে প্রসন্ন হন না। ওকে যতই আপনি সাবান মাখান, যতই আর সোনাদানা পরান, যতই আপনি যাই করুন না কেন, যতই ভালো ভালো শাড়ি পরুন, যতই 1-1.5 কিলো রং গায়ে মাখুন না কেন, ভগবান কিন্তু এই পাঞ্চভৌতিক দেহকে দেখে কখনোই সুখী হন না। তিনি পাঞ্চভৌতিক দেহের ভিতরের যে আপনার স্বরূপ তাকে দেখেন। ওই আপনার যে ভিতরের ভাবের স্বরূপ, ওটা কত সেজে সেজে আছে, ওটা কত অলঙ্কৃত হয়ে আছে, কেননা ভাবগ্রাহী জনার্দন। অন্তরটা কত সেজেছে ওটা দেখেন, বাইরেটা দেখেন না, কেননা এটা পাঞ্চভৌতিক দুর্গন্ধযুক্ত। একে সাজিয়ে কি লাভ? বুঝতে পারছেন তো? আচ্ছা, এবার হচ্ছে কি বলছেন, যদি কেউ মনোযোগটা শরীরের দিকে রাখে, দিয়ে গুরু প্রদত্ত ভজন করছে, বলছেন ওতে হয় কি ভজনটা যান্ত্রিক হয়, করতে হয়, একটা করা হচ্ছে হরে কৃষ্ণ কৃষ্ণ, কিন্তু মনোসংযোগ থাকে না ভজনে। মনোসংযোগ তো আছে শরীরে, তো ভজনে মনোসংযোগ হবে কি করে? মন তো একটা, যে কোনো এক জায়গাতেই থাকবে, 25 জায়গায় থাকবে নাকি? তাহলে কি করে হয়? তখন যে ভজন হয় এটাকে কি বলে? যান্ত্রিক ভজন, অনাসঙ্গ ভজন। ওতে বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় কৃষ্ণপদে প্রেমধন। কিন্তু আমরা এর পরে যে আবার দেব দুর্লভ মানব দেহ পাবো, তার কোনো ধারণা আছে কি? তার তো কোনো ভরসা নেই। তাহলে আমরা কেন নিশ্চিন্তে এভাবে মনোসংযোগটা অন্যদিকে দিয়ে রেখেছি? ওই যান্ত্রিক ভজনে কদাপি ভগবত প্রাপ্তি হওয়া সম্ভব নয়। হ্যাঁ, ঠাকুর মহাশয় বলছেন, সাবধান, তুমি যার প্রতি আস্থা করে বসে আছো, মরিলে সে যম শাস্তা, মরলে যমের শাস্তি পাবে, আর দুঃখের সমুদ্র কর্মগতি, নিষ্কৃতি পাওয়ার উপায় নেই। যমদণ্ড ভোগ হবে, তারপরে যে আপনি নিষ্কৃতি পেয়ে গেলেন তা ভাববেন না। আপনারা আবার কর্ম অনুসারে আবার কর্মচক্রে আপনি পতিত হতে হবে, আবার সেই সাপ মাছ কাঁকড়া বেগুন ওইসব হতে হবে, কেননা আপনার অসৎ কর্ম সব আছে না। আচ্ছা দেখুন, দেহের প্রতি আবিষ্ট হয়ে যে কর্ম হয় অসৎই হয়। দেহে আসক্তি রেখে কখনো সৎকর্ম হওয়া সহজে সম্ভব নয়। যাদের দেহে আসক্তি আছে তারা কখনো সৎকর্মের প্রতি আগ্রহ রাখেন না। রাখবেন কি? জিহ্বা তো ওই আমিষই পেতে চায়, কর্ণটা তো খারাপ খারাপ কথা শুনতে চায়, নাসিকা তো দুর্গন্ধযুক্ত বস্তুকে আঘ্রাণ করতে চায়, চায় কি না? নয়নটা তো সেই বাজে বাজে চিত্রগুলোকে, বাজে বাজে ছবিগুলোকে দেখতে চায়। ভালো দেখতে চায় কি? দেহের প্রতি আবেশ থাকলে এইসবই ঘটে। তাহলে এইসব আপনাকে কোথায় টেনে নিয়ে যাবে? এগুলো কি ভালো? কখনোই ভালো নয়। তো ভালো যখন নয়, তাহলে আপনাকে সেই দিকেই নিয়ে যাবে না। এই জন্য বলছেন দুঃখের সমুদ্র কর্মগতি, কর্মের গতি আপনাকে দুঃখের সমুদ্রে নিপতিত করবে। এই জীবন থাকতে থাকতেও দুঃখ গেল, এরপরে আবার যমদণ্ড ভোগ করব, কতকাল তার ঠিকানা নাই। তারপরে আবার যমরাজ পাঠিয়ে দিবেন সে একটা দেহ দিয়ে, যাও, যে দেহে বাকি কর্মগুলো ভোগ হবে। একটা দেহ নয়,
এই দেহে এতটা হলো, আবার একটা অন্যরকম দেহ দেবে, এভাবে বিভিন্ন দেহে ঘুরে বেড়াবো আমরা। বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এখন আপনি বলুন কি করতে হবে আমাদের। বলছেন দেখিয়া শুনিয়া ভজ, সাধু শাস্ত্র মত যজ। ভজন করো। কিরকম ভজন করবে? দেখে শুনে। কি দেখবেন? সাধু শাস্ত্র যে মার্গ দেখিয়েছেন সেটা দেখবেন, সেইভাবে চলবেন। নিজের বুদ্ধি মাথায় কাজে লাগিয়ে হবে না। আমি জানেন তো বহুত ভজন করি, আমার ঘরে গোপাল আছে, তুলসী আছে, আমি খুব সেবা করি, খুব আমার মতন ভক্তি কেউ করে না। এসব তো সাধু শাস্ত্র সম্বলিত কথা নয়। এগুলো সাধু সম্মত কথা? যিনি প্রকৃত রহস্য জানবেন, ভজন জীবনকে বুঝবেন, তিনি তো কখনো নিজের মুখে বলবেন না আমি অনেক জানি, অনেক বুঝি, সব শিখে নিয়েছি, সব বুঝে নিয়েছি, আমি সিদ্ধ হয়ে যাচ্ছি, আমি ভাবের রাজ্যে থাকি, আমি সবসময় ভাবে থাকি, তুমি কি বুঝবে হে? না। প্রেমের স্বভাব যাহা, প্রেমের সম্বন্ধ সেই মানে মোর নাহি কৃষ্ণ প্রেম গন্ধ। যেখানে প্রকৃত প্রেমের সম্বন্ধ, যেখানে প্রকৃত প্রেমের স্বভাব, সে নিজেকে মনে করেন আমার মধ্যে প্রেমের গন্ধ মাত্র নাই। তো ভজন করতে হবে, তবে নিজের মন গড়ন কাল্পনিক ভজন চলবে না। কাল্পনিক ভজনে কোনোদিন ভগবত প্রাপ্তি হবে না। সাধু শাস্ত্র গুরুর আনুগত্যের থেকে উনারা যে যে নিয়ম বলবেন ওইটাকে অবিচারে পালন করতে হবে, তবে গিয়ে ভজন জীবন তৈরি হবে। আশ্রিত হয়ে ভজন না করলে অপরাধ এসে গিয়ে ভজন জীবন চোপাট হয়ে যাবে। তো মহাজন বলছেন যুগল চরণে করো রতি। রতি মানে প্রীতি, মানে প্রেম, মানে ভক্তি, ভালোবাসা। কোথায় করবে? যুগল চরণে। মহাজল বলছেন রাধে কৃষ্ণ রটরে। কি রটবেন? রাধে কৃষ্ণ। সুর দুর্লভ দেহ মানব। সুর মানে দেবতাদেরও দুর্লভ এই মানব দেহ। দেবতারা আকাঙ্ক্ষা করেন যখন কোনো মনুষ্য দেহ প্রাপ্ত জীব মনুষ্য দেহটাকে অবলম্বন করে ভজন করে কৃষ্ণ দাস্য পদবী লাভ করে আর ভগবদ্ধামে যাচ্ছেন, কোথা দিয়ে যাবেন? ওই দেবলোক দিয়ে যাবেন, ওই একই রাস্তা, ওই স্বর্গ দিয়ে দেবতা লোক হয়ে ওই সব এক একটা লোক দিয়ে পেরিয়ে সব ব্রহ্মাণ্ডের সপ্ত আবরণ পেরিয়ে যাবে। দেবতারা বুঝতে পেরে গেছেন, ওই দেখো সাধারণ একটা মায়াবদ্ধ মনুষ্য কেমন করে ভজন করে আর কৃষ্ণদাস্য পদবী লাভ করে আমাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে আমাদের সামনে দিয়ে যাচ্ছে। হোক, আমাদের দ্বারা তো কিছু হলো না, কমসে কম বরণডালা সাজিয়ে সেই সব ভক্ত মহানুভবকে আরতি করব, নির্মঞ্চন করব। ওতে যদি ভগবান কোনোদিন প্রসন্ন হয়ে আর আমাদেরকে মনুষ্য দেহটা দেন, এই দেখুন ভগবান প্রসন্ন হলে আমাকে যেন মনুষ্য দেহ দেন, মনুষ্য দেহেই ভজন হবে, দেব দেহে ভজন হবে না। কেন? ওতে অভিমান আছে। কেননা দিনের অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত জ্ঞানীর বড় অভিমান। জন্ম ঐশ্বর্য শ্রুত স্ত্রী ভিরেদ মানহ মদপুমান, নৈবার হত্যার ভিধা তুম্বই ত্বাম অকিঞ্চন গোচরম। কুন্তী মহারানী বলছেন, যাদের জন্মের অভিমান আছে, আমার উচ্চকুলে জন্ম হয়েছে, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, জন্মের অভিমান। যাদের সুন্দরতার অভিমান আছে, আমার মতো সুন্দরী, আমার মতন সুন্দরী কে আছে? আবার যাদের ধনের অভিমান আছে, আমার যা টাকা রয়েছে ভগবানকে কিনবো, বিক্রি করব, আমার আবার কি সমস্যা? কুন্তী মহারাজ বলেছেন, ঠাকুর তাদের চোখে এই যে একটা অভিমানের চশমা পরা, তারা আপনাকে কখনো দেখতে পাবে না। ত্বাম অকিঞ্চন গোচরম। আর তুমি তো গোচরীভূত হবে কার? যারা নিষ্কিঞ্চন, যাদের কোনো অভিমান নাই। শাস্ত্র বলছেন কি? অভিমানম সুরাপানম। অভিমান সুরাপান তুল্য, মহাভয়ঙ্কর মত্ততা রয়েছে অভিমানের। ও বুঝতেই দেয় না আমার স্থিতিটাকে, আমি যে কোন স্থিতির লোক আমাকে জানতেই দেয় না, অভিমানে এতই মত্ত হয়ে গেছি। দেবতারও আকাঙ্ক্ষা করে, কেন মনুষ্য দেহ আমাকে দিলেন ঠাকুর? কেন দেবতা করিলে মোরে? আমি অভিমানে তোমায় ভজতে নারী। অভিমানের বশবর্তী আমি তোমাকে ভজন করতে পারছি না। এই জন্য বলছেন সুর দুর্লভ দেহ মানব কাহে বিফল কররে। কেন বিফল করছো?
কেন এটাকে হাতছাড়া করছো? একবার দেহটা হাতছাড়া হয়ে গেলে ঠকে যাবে, আবার কবে কোনো জন্মে পাবে কি না তার কোনো গ্যারান্টি নেই। তেমন কর্ম আমরা করছি না, করিনি যে এর পরেও ভরসা আছে আবার মনুষ্য দেহ পাবো, ভজন করব, ওই আশায় থাকতে হবে না। তাহলে কি করতে হবে? মহদ আশ্রিত হও রেচিত, জনম সফল কররে। কোনো মহতের চরণে এখনই আশ্রিত হও, দেরি করো না, সময় হাতে একদম নেই। কেননা নিঃশ্বাসে নহি বিশ্বাস, ভব সাগর গরলা কর, ত্যাজি মধুপুরী চলরে। এই ভবসাগর বিষের সাগর, গরলের সাগর। গরল মানে কি? বিষ তো। বলছেন এই ভবসাগরকে ছাড়ো আর মধুপুরীতে চলো, সেখানে মধুই মধু, রসই রস, আনন্দই আনন্দ। সুরবন্দিনী রবিনন্দিনী প্রিয় পাবনী জলরে, দেবতারাও যার বন্দনা করে। রবির নন্দিনী সূর্য তো নয়, কে? কলিন্দ নন্দিনী যমুনা। তার জল কেমন? প্রিয় পাবনী, শীতল তট রেণহু লুট, মন কর নীল মলরে। মধুপুরী কোথায়? বৃন্দাবন। যুগল কিশোরের ভজন কোথায় গিয়ে করবেন? বৃন্দাবনে করবেন। বৃন্দা বিপিনে মধু নিধুবনে, ধুলায় লুটায়ে পড়রে। ব্রজের ধুলা গায়ে মাখো। এই দেখুন, এই যে মুক্তির লোক আকাঙ্ক্ষা করে না, মুক্তি মুক্তি মুক্তি, একদিন মুক্তি দেবী গোপালকে বলছেন, মুক্তি কহে গোপাল সো মেরি মুক্তি বাতায়। ঠাকুর, আমার মুক্তি কি করে হবে? আমি তো সারা জগৎ থেকে মুক্ত করি, আমার কি করে মুক্তি হবে বলো? মুক্তিও মুক্তি চাচ্ছেন। গোপাল কহে, গোপাল বলছেন কি? ব্রজ রজ ওর মস্তক লাগে, মুক্তি হু মুক্ত হয়ে যায়। যদি ব্রজের রজ মাথায় লাগে তাহলে মুক্তি দেবীও মুক্ত হয়ে যাবে। এই জন্য বলছেন, বৃন্দা বিপিনে মধু নিধুবনে, ধুলায় লুটায় পররে। ধুলায় লুটালুটি খাও। যেখানে নাম সংকীর্তন হচ্ছে, বৈষ্ণবগণের চরণের ধুলি পড়েছে, ওই তো ব্রজের রজ, ওখানে গড়াগড়ি যাও, গায়ে মাখো, গায়ে মাখো রে, এই তো ব্রজের ধুলি, এই তো ব্রজের ধুলা, গায়ে মাখতে হবে না? ব্রহ্মা মহেশ কমলা ত্রিদশ, বাঞ্ছিত যার রজরে। বড় বড় দেবতারা সেই রজকণার বাঞ্ছা করছেন, আকাঙ্ক্ষা করছেন। আচ্ছা দেখুন, সে ধামে আর কি কি আছে? রাধা কুণ্ড, অতি অখণ্ড মহিমা সকলি পররে, যার মহিমা কেউ বলতে পারে না, অতি অখণ্ড রাধা কুণ্ডের মহিমা। জয়ী ছন প্যারি তৈ ছন বারি, সহ সেবন কররে। মানে কি? কুণ্ডের মধুরিমা যেন রাধা মধুরিমা, কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা। শ্রীকুণ্ডের জল আর রাধারানীর মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য বলছেন জয়ী ছন প্যারি, আমাদের কিশোরী মণি প্রিয়াজিউ, যেই রকম কুণ্ডের জলও একই রকম। সাক্ষাৎ প্রিয়াজিউই তো বিগলিত হয়ে কুণ্ড হলেন, মাদনাক্ষ মহাভাব রস তো। আর সেই মাদনাক্ষ মহাভাববতী শ্রীমতী রাধারানী আমাদের প্রিয়াজু, কি ঠিক কিনা? এই জন্য বলছেন তাকে সেবন করো, স্নান করো, তাতে সাক্ষাৎ রাধারানীর প্রাপ্তি হবে। শ্যাম সম তীর্থ উত্তম, শ্যাম কুণ্ড জলরে, বাড়ি পরশ মাত্র হবে কৃতার্থ। কার? শ্যামকুণ্ডের বাড়িকে স্পর্শ মাত্রে কৃতার্থ হয়ে যাবে, পাইবে ভকতি ফলরে, ভক্তি ফল পাবে। গোসাইপাদ বলছেন, এই কুণ্ডে একবার যেই করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। এই দেখুন, নিভৃত নিকুঞ্জে কুসুম পুঞ্জে, সহ কোকিল গণরে। আপনি কোথায় যাবেন যুগল কিশোরের সেবা করতে? বলছেন নিভৃত নিকুঞ্জে যাব, নিভৃত নিকুঞ্জে যাব। যুগল কিশোর যেখানে যুগলিত হয়ে বিলাস করছেন। আর সরস হাসি রাস বিলাসী, রাই গিরিধারী স্মররে। চিন্তা করব,
কাকে? কনক কেতকী রায়, শ্যাম মর কত কাই, দরপ দরপ করুচুর, নটবর শেখরিণী, নটিনীর শিরোমণি, দুহু গুণে দুহু মনবুর, শ্রীমুখ সুন্দর বর, হেমনীল কান্তিধর, ভাব ভূষণ করু শোভা, আভরণ মণিবর, হে মনিল কান্তিধর, অন্তরের ভাবে দুহু লোভা। এই দেখুন কি অদ্ভুত অনুভব ঠাকুর মহাশয়ের। রায় গিরিধারী স্মররে, গোবর্ধন বন সবহু কানন, রটনা রটনি কররে, সব বনে বনে দৌড়াবো, গিয়ে গোবর্ধনের কন্দরে কন্দরে, গুহায় গুহায় বসে বসে ভজন করব। রটনা রটনি কি? রাধে কৃষ্ণ বলবো, হরে কৃষ্ণ বলবো, নিতাই গৌর বলবো। এই রটনা রটনি করবো। আর কি রটন করবো? আর কি দিয়েছেন মহাপ্রভু রটন করবো? যে নাই নাই চাই চাই পাই পাই করবো নাকি? বলেন না, ওসব করতে হবে না, ওসব করার অবকাশ থাকবে না। থাকবে নাকি? বলছেন না, আপনি ভুলে যাবেন, বিস্মৃত হয়ে যাবেন। কিসে? বলছেন এই যে চাই চাই পাই পাই, ওসবে আর কোনো রকমের চিন্তা থাকবে না। এখন দেই 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 করি হবে। দেব, কি করে দেব, কি করে সেবা করব, কি করে সেবা করব, কি করে সেবা করব, এই চিন্তা থাকবে। তাই বলছেন গোবর্ধন বন সবহু কানন, রটনা রটনি কররে। আমাদের আচার্যগণ পুরো বৃন্দাবনে ভজন কুটি বানিয়ে ভজন করেছিলেন কিনা? সব জায়গাতেই ভজন করেছিলেন। ওনাদের এক একজনের ভজন কুটি সব অনেক জায়গাতে রয়েছে গোস্বামী পাদগণের। দাস গোবিন্দ মতি অতি মন্দ, সদাই স্মরণ কররে। মতি তো এমনই মন্দ, যদি মতিকে ভালো করতে চাও তাহলে সর্বদা যুগল কিশোরের স্মরণ করো। ঠাকুর মহাশয় কি বললেন? দেখিয়া শুনিয়া ভজ, সাধু শাস্ত্র মত যজ, যুগল চরণে কর রতি। নাহলে কিন্তু উপায় নাই। আচ্ছা দেখুন, এখানে একটা ছোট্ট কথা। যুগল বলতে আবার অনেকে না নিতাই গৌরকে ধরে নেন। না, দুজন আছে বলেই যুগল যেন আমরা না মনে করি। নিতাই গৌরের যুগলের কথা বলা হচ্ছে না। তবে এখানে যুগল কিশোরের কথা বলা হলো মানে নিতাই গৌরকে বাদও দেওয়া হলো না। কিন্তু গোসাইপাদ বলে দিয়েছেন, যথা যথা গৌর পদার বিন্দে বিন্দিত ভক্তিম কৃত পুণ্য রাশি, তথা তথোৎসর্পতি হৃদয় কস্মাদ রাধা পদাম ভোজ সুধাম্বু রাশি। যতটা পরিমাণে প্রীতি গৌর চরণে হয়ে যাবে, ততটা পরিমাণে প্রেম যুগল কিশোরে হয়ে যাবে। অতএব গৌর নিত্যানন্দ সুন্দরকে বাদ দিয়ে কখনোই যুগল কিশোরের ভজন সিদ্ধ হবে না। এ কথাটা ভিতরে বুঝে নিতে হবে। এখানে যুগল মানে রাধা কৃষ্ণ যুগলের কথাই বলা হচ্ছে। এই যে অনেকে করে কি রসরাজ মহাভাব করে নিতাই গৌর বলে, তা কিন্তু নয়। গোসাইপাদ বললেন, দুই ভাই এক তনু সমান প্রকাশ। তুমি নিত্যানন্দ না মানো, তোমার হবে সর্বনাশ। এতদিকে আমাদের যেতে হবে না। আমাদের নিতাই গৌর রাধেশ্যাম। যদি আমরা বলি আমরা কেবল যুগল নিতাই গৌরের ভজন করব, তাহলে তো আমরা বঞ্চিত হব। কেননা নিতাই গৌর সুন্দর যে বিষয় এনেছেন, সেটা কি এনেছেন? রাধারানীর আশ্রিত হয়ে, রাধারানীর দাস্যকে অঙ্গীকার করে যুগল কিশোরের ভজন নিবৃত নিপুণ দিয়ে। তাহলে উনার অভীষ্ট এখানে সিদ্ধ হবে কি? উনি যে বস্তু আমাদের জন্য নিয়ে এসছেন ওটা আমরা পাবো না, উনি মনে কষ্টও পাবেন, আর আমরা সেই বস্তু পেলাম না। এই জন্য কি নিতাই গৌর রাধেশ্যাম সিদ্ধ বাবারা যে ভজন প্রণালী দেখিয়েছেন সেভাবেই ভজন করব। তো ঠাকুর মহাশয় বললেন, যুগল চরণে কর রতি। এই যে যুগল ভজন সব সময় হয় না, ব্রহ্মার একদিনে একবার হয়। আর সেই একদিনে আমরা এসেছি, তাহলে আমরা মহাভাগ্যবান। মহাজন বলছেন, অসাধনে চিন্তামণি বিধি মিলা বলওয়ানি, আমার গোরা বড় দয়ার ঠাকুর। বিধাতা অসাধনে চিন্তামণি এনে দিয়েছেন, কেননা গোরাচাঁদ দয়ার ঠাকুর কৃপা করেছেন। দেখুন, এই বস্তু কোনো সাধনায় কিন্তু মেলে না। মিলবে কি?
এটা কৃপাতে সম্ভব। মহাপ্রভু কৃপা করেছেন, কিন্তু আমরা কৃপা নিতে পারছি না। দেখুন, বেশি কষ্টের তো ব্যাপার নয়। আচ্ছা দেখুন, সমুদ্রে যদি কেউ স্নান করে, সাঁতার কাটছে, সাঁতার কাটলে জলটা এদিকে ছিটিয়ে পড়ে না? তখন আশেপাশে যারা দাঁড়িয়ে ছিল তারা নিচে না নামলেও একটু জল ছিটাতে একটু গায়ে লেগে যায়। মহাপ্রভু প্রেম সিন্ধু, প্রেম রস আস্বাদন করার জন্য এসছেন, প্রেম বিলানোর জন্য এসছেন। ওই যে প্রেম সাগরে নিত্য সন্তরণ করছেন, তো তৎসঙ্গে হচ্ছে কি, ওই প্রেমের যে বিন্দু বিন্দুগুলো ওইদিক ওদিক ছিটকে পড়েছে, ওই উনার সেবক বৃন্দি, উনার পরিকরে উনাদের দাসানুদাস হয়ে পড়ে থাকতে পারলে ওই প্রেমানুভূতির সঞ্চার আমাদের মধ্যেও হবে। হবে কি হবে না? এই দেখুন, শিল প্রবোধানন্দ সরস্বতী চরণ কি বলছেন, আচর্য ধর্মং পরিচর্য বিষ্ণু বিচার্য বেদান আর বিচার্য তীর্থানি ন বিনা গৌর প্রিয় পাদ সেবাং বেদাদি দুষ্প্রাপ্য পদং বিদন্তি। আচ্ছা, মহাজন বলেছেন না, বেদ বিধির অগোচর রতন বেদির উপর সেবনীতি কিশোর কিশোরী। কিশোর কিশোর সেবা কোথায় হবে? বলছেন যেখানে বেদ বিধি পর্যন্ত পৌঁছতে পারে না। তাই তো সরস্বতী চরণ বলেছেন, আপনি না হয় সারা জীবনে খুব বিষ্ণু সেবা করলেন, হ্যাঁ, পরিচর্য বিষ্ণু, পরম ধর্ম তো খুব পরম ধর্ম করলেন, ভগবান সেবা করলেন, আর কি করলেন, আচর্য ধর্মম, আপনার যে ধর্ম খুব ভালো করে আচরণ করলেন, কি বর্ণাশ্রম ধর্ম। এই যে বিচর্য তীর্থানি, সারা তীর্থ ধামগুলোতে আপনি বিচরণ করে বেড়ালেন, বিচার্য বেদান, বেদ শাস্ত্র উপনিষদের বিচার বিশ্লেষণও করলেন, কিন্তু গৌরপ্রিয় যারা, গৌরের যারা চরণানুচর, যারা গৌরাঙ্গগণ, যারা গৌরাঙ্গের দাসানুদাস, তাদের আপনি সেবা করলেন না। ন বিনা গৌরপ্রিয় পাদ সেবাং, আপনি সবই করলেন কিন্তু গৌরপ্রিয় যারা তাদের পাদ সেবা করলেন না। বলছেন তাহলে বেদাদি দুষ্প্রাপ্য, বেদের দ্বারাও যে প্রাপ্য নয়, অর্থাৎ বেদ বিধির অগোচর, তাদের পদ, তাদের চরণ কি করে পাবেন? বেদাদি দুষ্প্রাপ্য পদং বিদন্তি, কি করে পাবেন? বলছে হবে না। অতএব এই বস্তু প্রাপ্তির উপায় কি? গৌরাঙ্গগণের দাসানুদাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবা অভিলাষ করে নরোত্তম দাস। এই দেখুন, দাসের অনুদাস কার হব? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। না হলে কিন্তু সেবার অভিলাষই জাগবে না, সেবা প্রাপ্তি তো বহু দূরের কথা। অতএব নিতাই গৌর সুন্দরকে অবলম্বন করে যুগল ভজন, তার আগেও গুরু বৈষ্ণব, বৈষ্ণব চরণ রেণু ভূষণত করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়, মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। শ্রীকৃষ্ণ ভজিতে যার আছে অভিলাষ, সে ভজু কৃষ্ণের মঙ্গল প্রিয় দাস। এই দেখুন, দাসের ভজন না করলে কৃষ্ণ প্রাপ্তি হবে না। আর দেখুন, আমরা যদি ভগবান বাদ দিয়ে কেবল বৈষ্ণব চরণে শরণাগত হই, তাহলে কি অপ্রাপ্তি থাকে? কিছুই অপ্রাপ্তি থাকে না। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এ বেদ পুরাণে গান গায় যে বা শুনে, আছে কি নাই? ওই বৈষ্ণব বন্দনাগুলো আপনারা পড়বেন তো, দেখুন সব কিন্তু অক্ষরে অক্ষরে সত্যি কথা। ব্রহ্মাণ্ড তারণ করার শক্তি রাখেন, সর্ববাঞ্ছা সিদ্ধি হয় যমবন্ধ ছুটে, জগতে দুর্লভ হইয়া প্রেমধন লুটে। কিসে সর্ববাঞ্ছা সিদ্ধ হয়? বলছে কেবল বৈষ্ণব বন্দনা করলেই সর্ববাঞ্ছা সিদ্ধি হয়, যম বন্ধ, জমের ভয় চলে যায়। হ্যাঁ,
বৈষ্ণব বন্দনা করলে। প্রভু বললেন, যেই মুখে করিয়াছ তুমি বৈষ্ণব নিন্দন, সেই মুখে করো তুমি বৈষ্ণব স্তবন। ওতেই তোমার মুখ এখন বিষ ছিল তো অমৃত হয়ে যাবে, তুমি ধন্য হয়ে যাবে। চাপাল গোপালকে বললেন। দেবকী নন্দন নাম নিয়ে এই যে বড় বড় বৈষ্ণব বন্দনা, ছোট বৈষ্ণব বন্দনা, দুটোই উনারই। আপনারা ওইগুলো সব পড়ে দেখবেন, অত দূরে যাওয়ার দরকার নেই তো। এখানে বৈষ্ণব ঠাকুরই সব দিতে পারেন, দিতে পারেন না? যে বৈষ্ণবের নাম লয়, এই যে বৈষ্ণব তর্পণ মোর বৈষ্ণবেরও নাম, বৈষ্ণবের নাম নিলে তর্পণ করা হয়ে যাচ্ছে। বৈষ্ণবেরও পাদদক সমনহে এই সব। তাহলে আমরা আগে এখানে আশ্রয় নেব, গুরু বৈষ্ণবের চরণে আশ্রয় নেব, পরে তো ওনাদের কৃপায় গৌর গোবিন্দকে পাব। এই সূত্রের অন্যতা হলে চলবে না। কিন্তু দেহের প্রতি আস্থা যাবে কি করে? এনাদের কৃপাতে যাবে। এই জন্য বলছেন, মার জন হয় ভজন। কি করে হবে? সাধু সঙ্গে অনুক্ষণ। যদি সাধু সঙ্গে থাকা যায় অনুক্ষণ, সাধু সঙ্গ থেকে গেলেই আর সব গেল, গন্ডগোল হয়ে গেল। সাধু সঙ্গ বহির্মুখ হলে কিন্তু চলবে না। সর্বদা গুরু বৈষ্ণবের চরণের ছত্র ছায়ায় থাকব। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। আমি যেন আমার সাধন ভজন সাধুর আদেশটাকে মনে করতে পারি। আমি যেন মনে করতে পারি গুরু বৈষ্ণব যা আদেশ করেছেন ওটা পালন করাই আমার সাধন ভজন। তাহলে খুব সহজে প্রাপ্তি হয়ে যাবে। নাহলে নিজের বুদ্ধি কাজে লাগাতে গেলে আর ঝামেলাই আসবে, সমস্যাই আসবে, অনর্থ আসবে। আর নিজ সাধন চেষ্টায় অনর্থমুক্ত আমরা হতে পারবো না। পারবো কি? অপ্রাকৃত শক্তি যদি কৃপা না করে তাহলে হবে না। ওই অপ্রাকৃত শক্তি গুরু বৈষ্ণবের মাধ্যমে কৃপা করে। সর্বশক্তি শিরোমণি কৃপা। দেখুন একটা কথা, ভগবান সর্বদাই সুখময়, ভগবান সর্বদাই আনন্দময়। জীবের যে জাগতিক জড়জাগতিক দুঃখ ভগবানের হৃদয়কে কিন্তু কখনো স্পর্শ করে না। ভগবান এসব দিকে তাকানই না। জীবের জাগতিক যে দুঃখ কর্মফলজনিত, ওদিকে ভগবানের কোনো ভ্রুক্ষেপই নাই। কৃপা হয় কি করে? বলছেন, কৃপাটা কোনো দিনহীনকে দেখলে সহজে স্বাভাবে যার হৃদয়টা বিগলিত হয়ে যায়। কৃপা কোনো কারণে হয় না। কৃপা কখনো কোনো কারণে হয় না, স্বাভাবিকভাবেই বিগলিত হয়ে যায় চিত্তটা কারোর দুরাবস্থা দেখে। কিন্তু জীবের দুরাবস্থা দেখে ভগবানের হৃদয় বিগলিত হয় না। ভগবান সর্বদা সুখময়, ওনার হৃদয়ে কোনো দুঃখ, কোনো দুঃখের আভাস স্পর্শই করতে পারে না। এই জন্য সরাসরি ভগবানের থেকে কৃপা জীবান্তরে সংক্রামিত হয় না। সাধু সঙ্গরূপী, সাধু কৃপারূপী বাহনাকে আশ্রয় করে ভগবত কৃপা জীবের মধ্যে নেমে আসে। যেমন করে দেখুন, সাধারণ দেবতাদেরই অন্যত্র যেতে হলে বাহনের প্রয়োজন হয় না? সমস্ত দেবতারই একটা করে বাহন রয়েছে। আর এখানে সর্বশক্তি শিরোমণি কৃপা করুণা শক্তি, তিনি কি করে বাহনা ছাড়া আসবেন? তার বাহনটা কি? এই যে সাধু সঙ্গরূপী বাহন, সাধু কৃপারূপী বাহন। ভগবানের অন্তর কখনো জীবের দুঃখকে স্বীকার করতে পারে না। এজন্য ওই শক্তিটা ভগবান সর্বদাই সাধুর উপরে ছেড়ে দিয়েছেন। এজন্য সাধুর বিগলিত যেখানে হয়ে যাবে হৃদয়, মানে বুঝে নিতে হবে ভগবান কৃপা করলেন। যদ্যপি ভগবানের কৃপাটা প্রাথমিক এই রাজ্যে আসার জন্য, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায়, ভগবানের কৃপাটা প্রাথমিক অবস্থা, কিন্তু সেটা গৌণ। যেমন ধরুন, আমরা প্রথমে কিন্তু অ থেকে পড়াটা শুরু করি, পড়াশুনো। যখন পিএইচডিতে যাই বা অনেক উপরের ক্লাসে চলে যাই, তখন অটা গৌণ হয়ে যায়, অটার আর কোনো গুরুত্ব থাকে না। থাকে কি? যদ্যপি ওটা প্রাথমিক, ওটা না হলে কিন্তু পড়াশোনার রাজ্যে যাওয়া যাবে না। এখানে ঠিক সেরকম, ভগবানের কৃপা না হলে ভক্তি রাজ্যে আসা যাবে না, প্রাথমিক। তা হলেও কিন্তু ভগবানের কৃপাটা হলো গৌণ। তাহলে মুখ্যটা কি? বলছেন ভক্ত কৃপা, গুরু কৃপা, বৈষ্ণবের করুণা, এটা হলো মুখ্য।
হ্যাঁ, এজন্য বলছেন যে ভগবানের যারা সরাসরি ভজন করছেন তাদের মঙ্গল হবে কিনা সে বিষয়ে সংশয় আছে, কিন্তু নিঃসংশয়স্তু তদ্ভক্ত পরিচর্যারতাত্মনাম, এতে কোনো সংশয় নেই যারা ভক্তের পরিচর্যা করছেন তারা নিশ্চিত ভগবানের করুণা লাভ করবেনই, তারা নিশ্চিত ভগবত প্রাপ্তি করবেন, এতে কোনো রকমের সন্দেহ নেই। হেন ভক্তি বিনু ভক্ত সেবিলে না হয়, অতএব ভক্ত সেবা সর্বশাস্ত্রে কয়। ভক্তের চরণাশ্রয় ছাড়া কোনো প্রকারেই ভক্তি প্রাপ্তি সম্ভব নয়। অনর্থ মুক্ত হয়ে ভজন করা কখনো সম্ভব নয়। যা কিছু হবে সব যান্ত্রিক। বহুকাল যাবৎ, বহু জন্ম যাবৎ করলেও ভগবত প্রাপ্তি আদৌ হবে কিনা সে বিষয়ে বহুত সংশয় রয়েছে। আজকের হরিকথা রাখা হলো এখানেই বিশ্রাম। যদি শ্রীমান মহাপ্রভুর কৃপা হয় আবার আগামী দিনে রইল আশা করি আগামীকাল।